এরা কোনো মানুষের বাচ্চা না, এরা জানোয়ার, এরা অমানুষ, এরা পশুর বাচ্চা। রাজবাড়ীতে সাবেক জেলা যুব দলের সভাপতি এই কুলাঙ্গার তেলের পাম্প থেকে তেল নিছে। তেল নেওয়ার পরে সেই তেলের পাম্পের টাকা না দিয়ে সেই গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই সময় যেই তেলের কর্মী ছিল, পাম্পের যে কর্মী ছিল, সেই বাধা দেওয়ার পরে তাকে চাপা দিয়ে হত্যা করে তোমার গাড়ি নিয়ে পালাইছে। এটা ঘটেছে রাজবাড়ীতে। সেখানকার জেলা যুব দলের সাবেক সভাপতি সে গাড়ি চাপা দিয়ে এই মানুষটিকে হত্যা করেছে। এখন পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসে নাই, তাতেই এই ধরনের জুলুম মানুষের উপর শুরু করে দিয়েছে। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারবে এবং ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতরা প্রয়োজন মতো এসে বায়তুল মুকাররমে এসে পূজা দিতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির একদিনের আমলনামার হিসাব আপনাদেরকে দেখাবো আজকে। আগামীর বাংলাদেশে বিএনপি আসলে বাংলাদেশ কত ক্ষতি হচ্ছে, কত ক্ষতি হবে, এবং সমস্ত মিডিয়া, প্রশাসন, আমলা, সরকারি জটিলতা সকল কিছুকে বিএনপির পক্ষপাতিত্ব করছে এবং দালালি করছে। আজকে আপনাদের কাছে বেশ কিছু তথ্য নিয়ে এসেছি, যে তথ্যগুলো বাংলাদেশের স্বৈরাচার হওয়ার সবচেয়ে বড় প্রেক্ষাপট, এবং স্বৈরাচার অলরেডি হয়ে গিয়েছে তারা। আজকে আপনাদের সামনে এই জন্য কথাগুলো বলছি যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ময়মনসিংহ 1 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর কর্মীকে ছুরিয়াঘাত করে খুন করল বিএনপি। এরপরে করেছে পাম কর্মী রিপন সাহাকে হত্যা ও যুবদলের সাবেক নেতাকে গ্রেপ্তার। পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরে নিয়েছে 5,000 টাকার। এই তেলের টাকা চাইতে গিয়েছে, তেলের টাকা না দিয়ে যুবদল কর্মী নেতা তিনি গাড়ি টান দিয়েছে, এবং যখন ওই রিপন সাহা তার কাছে পাম্পের তেলের টাকা চেয়েছে তখন তাকেও গাড়ি চাপা দিয়ে মানে পিষ্ট করে মেরে দিয়ে হত্যা করে চলে গিয়েছে। 5,000 টাকার অকটেন নিয়েছেন। অকটেন নেওয়ার পর ওই কর্মচারী যখন তার কাছে টাকা চায়, ওই কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে তাকে হত্যা করেছেন। গাড়ি চাপা দেওয়ার পর ওই কর্মচারী মারা গেছে। কর্মচারীটির নাম ছিল রিপন সাহা। কই ভাই হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদ, আপনাদের লোক তো মারা গেল, রিপন সাহা হিন্দু লোক, কই আন্দোলন সংগ্রামের কোনো ডাক তো পাচ্ছি না। আর আজকে বলে দিচ্ছি, আপনাদের শুধু খালি কর্মী মারছে, রাজবাড়িতে পেট্রোল পাম্পে 5,000 টাকা না দেয়া। বিএনপি যদি ক্ষমতায় আসে, ওই পেট্রোল পাম্পের 5,000 টাকা না দিয়ে চলে যাও না, এই পেট্রোল পাম্পই তারা দখল করবে। অপেক্ষায় তখন যদি খালি কোনো মতে বিএনপি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। তারপরে বিএনপি ময়মনসিংহে এক দলকে নমিনেশন দিয়েছে, আরেক দল নমিনেশন পায় না, স্বতন্ত্র প্রার্থী হয়েছে। সেখানে নিজেরা মারামারি করে একজন নিহত হয়েছে। দ্বৈত নাগরিকত্ব, বাংলাদেশের সংবিধানের একটি ধারায় আছে যে যার দ্বৈত নাগরিকত্ব থাকবে, দ্বৈত নাগরিকত্ব বলতে বাংলাদেশ এবং অন্যান্য কোনো দেশের পাসপোর্টধারী হবে বা ওই দেশের নাগরিকত্ব থাকবে, তার নির্বাচনী আচরণবিধি সে নির্বাচন করতে পারবে না, সে বাংলাদেশে মানে বৈধ হবে না তার মনোনয়ন। কিন্তু ওইটার বিরুদ্ধে একজন রিট করেছে এক আইনজীবী নির্বাচন কমিশনে, যে নির্বাচন কমিশনের সামনেই তাকে গণপিটুনি দিয়ে তাকে মারা হয়েছে। তো এই হচ্ছে বিএনপির একদিনের আমলনামা। তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলবে, জাহান্নাম। এরপর কি করেছে? মহিলা জামাতের কোরআন তালিমে দেশীয় অস্ত্র নিয়ে যুবদলের হামলা। মহিলা জামাতের কোরআন তালিমে দেশীয় অস্ত্র নিয়ে যুবদলের হামলা। বাস্তবতা কোথায় দেখলেন আপনি? কে স্বৈরাচার হচ্ছে না? কেন হা ভোটের পক্ষে থাকছে না? রিপন সাহাকে আজকে মেরেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোথায় গিয়েছে? কোনো কথা তো বলছে না। আওয়ামী লীগ যে কাজগুলো করতো তারা কথা বলতো না। জামাত ইসলামী বা অন্য লোক যখন করবে তখন সেইটা নিয়ে দেশে তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিবে। এটা কি বৈষম্য না? আর এদেরকে স্বৈরাচার করার মূল কারণ হচ্ছে মিডিয়া, মূল কারণ হচ্ছে প্রশাসন, মূল কারণ হচ্ছে সরকারি আমলা। এরা তাদেরকে তেল মারে, তাদেরকে মর্দন করে, তাদেরকে পাঁচাটা গোলামের মতো কাজ করে। এই গোলামি করা মানে তাকে স্বৈরাচারে রূপান্তরিত করা। আপনি যদি শক্তভাবে তাদেরকে প্রতিষ্ঠিত এই বক্তব্যের বা এই কাজের তীব্র নিন্দা এবং বাস্তবতা তুলে ধরতেন, তাহলে কি তারা স্বৈরাচার হওয়ার সুযোগ পাইতো? মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু একটাও তুলে ধরে না। কেন ধরে না? এর কারণে আমি বিস্তারিত বলবো। এরপরে ময়মনসিংহে ধোবা উড়া বিএনপি কর্মীর ছুরিয়াঘাতে মারছে। নির্বাচন কমিশনের সামনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে রিটকারী রাস্তায় ফেলে মারধর। আমি বারবার আপনাদেরকে বলি যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের চেয়েও বাক স্বাধীনতা কম হয়ে যাবে, বাক স্বাধীনতা থাকবে না। আওয়ামী লীগ তো বাকশালী ছিলেন, বাকশালী মানে আপনাকে কথা বলার অধিকারটুকু কেড়ে নিয়েছিলেন। বিএনপি আপনার কথা বলে না, আপনার কার্যক্রম, আপনার পরিচালনা, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার অফিস কর্ম সব কিছু বন্ধ করে দিবে।
যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশের ক্ষেত্রে। আপনি কথা বললেন, হয়তো কথা বলবেন, না হলে নাম মরবেন, এটা হচ্ছে বাস্তবতা। মধ্যরাতে গাঁজা সেবনকালে ঢাবির হল থেকে ছাত্রদল নেতা সহ আটক 4 জন। কোথায় গেলেন আপনি? আরও অনেক ঘটনা আছে যেগুলো মিডিয়াতে আসে নাই, যেগুলো মিডিয়াতে এখনো লিপিবদ্ধ হয়নি। একদিনের আমলনামার সামান্য কিছু সংক্ষিপ্ত উপস্থাপন আপনাদের সামনে করলাম। এখন আপনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপট কেন হাবট হচ্ছে, কেন স্বৈরাচার বিলুপ্ত হচ্ছে, কেন যুদ্ধ হয়েছিলেন, কেন 1400, 2000, 2700 মানুষ জীবন দিয়েছেন, কেন, হাউ, কেন হারিয়েছিলেন? আজকে 50,000-এর বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের একটা হাত নাই, 2টা হাত নাই, পাও নাই, চোখে দেখতে পায় না, চেহারা বিকরঙ্গ হয়ে গেছে। এই মানুষের এই আত্মত্যাগ, আত্মদানের এই যে নিজস্ব ত্যাগ, এর কুরবানি, এই কুরবানির দায়ভার কে নিবে? এগুলো করার কারণ কি? তাদেরকে এই স্বৈরাচারী রূপ ধারণ করা, তাদেরকে স্বৈরাচারী পতিত করা, তাদেরকে স্বৈরাচার অবস্থায় ফিরে আনা। মানুষের অবস্থান কি ছিলেন, তাদের ব্যর্থতায় কী ছিলেন? আওয়ামী লীগ থাকলে তো স্বৈরাচারই ছিল, তাহলে সেই স্বৈরাচার পতন করার ক্ষেত্রে আজকে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার আগে স্বৈরাচার হয়ে গিয়েছেন। বাংলাদেশে তাদের লাগামহীন অপকর্ম, মারধর, বিরোধী পক্ষকে দমন পীড়ন, বিভিন্ন জায়গাতে মহিলা জামাত কর্মীকে তারা বলছে যে আওয়ামী ফ্যাসিবাদ পুনরুদ্ধার করছেন কেন আপনারা? হিসাব করেছেন? মহিলা কর্মীরা তালিমের নামে ভোট চাচ্ছে, আচ্ছা চাক ভোট, তুমিও চাও, ভোট চাওয়ার অধিকার কি থাকবে না? ভোট চাইতে কি পারবে না? এই যে অধিকার হরণ, বাক স্বাধীনতা মানে একবারে বন্ধ করে দেওয়া, মানুষের কথা বলার অধিকারকে হরণ করে নেওয়া, মানুষকে বিরোধী পক্ষকে মেরে ফেলা, বিরোধী পক্ষকে রাস্তায় ফেলেই গণপিটুনি দেওয়া, এই অবস্থা যদি নির্বাচনের আগে হয়, নির্বাচনের পরে তো বাংলাদেশকে ধ্বংস করে ফেলবে তারা। পরিস্থিতিটা এমন অবস্থা বাংলাদেশে কায়েম হয়েছে। সারা বাংলাদেশে আপনি আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন, আপনি যদি প্রবাসে থেকে থাকেন তাও আপনি আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন, আপনি অবস্থা বুঝুন, অবস্থা বুঝে ব্যবস্থা নিন, আপনার মতামতটি সঠিকভাবে দিন এবং আপনি তেল মারা বন্ধ করুন। সঠিক কথাগুলো, সঠিক বিষয়গুলো আপনি তুলে ধরুন, মানুষকে জানান, জনগণকে জানান। দেশের সার্বভৌমত্ব থেকে টিকিয়ে রাখার জন্য আপনার কথা বলা হবে একটি অস্ত্র, আপনার কথা বলা হবে একটা বিপ্লব। ইনকিলাব জিন্দাবাদ।